প্রিয়ার মা আসার কথা পুলিশ নিয়ে আসছে, আইসা আমার হাজব্যান্ডকে আর বুকাজনকে হাতে নাতে ধরে ফেলছে। সে অন্যায় না করার পরও তাকে পুলিশে ধরে ফেলছে। ইমরান বলছে যে দেখেন স্যার, দেখেন আমার একটা বাচ্চা আছে, আমার একটা 5 বছরের একটা বাচ্চা আছে, আমাকে আপনি ধরে নেন না। যেহেতু আমাদের একটা ঝামেলা আমরা করছি, এটা সমাধানে আসুক। 2টা সাংবাদিক আসছে আমাদের বাসায়। সাংবাদিকগুলোকে আমি জীবনের ফার্স্ট টাইম দেখছি, কখনই তাদেরকে দেখিনি আমি। কোন টিভির কথা বলছে আমার এটাও আমার খেয়াল নাই, যেহেতু আমি একটা মেয়ে মানুষ, ওদের সামনে আমি যাই নাই। তারপরে ওই সাংবাদিকগুলা প্রিয়া খান আর প্রিয়া খান মাকে কল দিচ্ছে। কল দেওয়ার পরে বলতেছে যে আন্টি আপনারা কোথায় আছেন? ওই আন্টি বলতেছে আমি তো থানার ভিতরে আছি। জি বাবা বলো। ওর কথা একটাই ডায়লগ, বাবা। বাবা স্যারের কথা বলে না সে, যদি আপনার বাপের সাথেও কথা বলে বাবা, আপনিও বাবা, আপনার বাপও তার বাবা। তার ডায়লগ হয়েছে এটা। আর মেয়েদেরকে তো মা ছাড়া কথাই বলে না, সে হচ্ছে এরকম কোয়ালিটির লোক। পরে এই সাংবাদিক বলছে যে আন্টি আপনি কি চাচ্ছেন? এটা একটা মীমাংসা আসা উচিত। অনেক কথা টথা বলছে। আমি বারিন্দায় ছিলাম, বারিন্দা থেকে সব কথাগুলা শুনতে পাচ্ছি, আবার কিছু কথা শুনতে পাচ্ছি না এরকম। তারপরে এই সাংবাদিক বলছে দেখো তোমার একটা মান ইজ্জতের বিষয় আছে, তোমার যত পরিচিত একজন ভাইরাল পারসন, তুমি একটা কাজ করো, প্রিয়ার মার সাথে কথা বললে বিষয়টা একটা সমাধানে আসো। পরে ইমরান বলছে যে আচ্ছা ঠিক আছে, তো আমি সমাধান করব। ইমরান বিপিরে ওরা এই সাংবাদিক বলছে কথা বলার জন্য। তারপর এই আমার হাজব্যান্ড কল দিছে। কল দেওয়ার পরে বলতেছে যে সালাম দিছে। সালাম দিয়ে বলতেছে যে আন্টি যাই করছি রাগের মাথায় আপনারা এরকম আসছেন আমাদের বাসায়, একটা গ্যাঞ্জাম করছেন আমার ওয়াইফের সাথে, বা আমার ভাই জুনাইদের সাথে, বুকা জুনাইদ, ওর সাথে যেহেতু একটা গ্যাঞ্জাম, একটা তর্ক বিতর্ক হয়ে গেছে, আপনাদের আসলে কেউ হাত তোলে নাই আন্টি, যেহেতু এরকম হয়ে গেছে একটা। আচ্ছা আমি তো সারাদিন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, আমি একটা ছেলে মানুষ, যখন আমার ওয়াইফ আমাকে কান্না করে বলবে যে আমাদের বাসায় এরকম একটা মানে বিশৃঙ্খলা হয়ে গেছে একটা, আপনারা সেরকম করছেন, আমার বউকে হুমকি দিচ্ছেন, আপনার মেয়ে আমার সাথে কথা বলছে, কথা বলার পরও আপনার নিষেধ করতেছেন, কথা বলছে না, তারপরে বলতেছেন যে আমার বউকে এই করবেন সেই করবেন। আমার আবার এটাও বলছে আমাকে তাপড়াবে নাকি, আমি নাকি তর্ক করতেছি তার লাগে, সে আমার মার বয়সী। তর্ক তো আমি করি নাই, আমি শুধু জাস্ট এতটুকুই বলছি যে তুমি আপনি আপনার মাকে, আপনি আপনার মেয়েকে বলেন যাতে আমার ইমরানের সাথে কথা না বলে, শুধু এতটুকুই আমার ভুল তাদের কাছে। তারপরে হচ্ছে ইমরান বলছে যে আপনি আমাদের বাসায় আসেন, এটা আমি সমাধান করব। প্রিয়ার মা বলতেছে জি বাবা কি বলো? বলছে আমাদের বাসায় আসেন, এটা আমি সমাধান করব, আর আপনি আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন, বিশ্বাস রেখে আমাদের বাসায় চলে আসেন। আচ্ছা বাবা তুমি কি সত্যি বাসায় আসো? ইমরান বলছে হ্যাঁ আন্টি আমি বাসায় আসি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আধা ঘন্টা পরে কল দিতেছি। বলছে আচ্ছা ঠিক আছে। আর আধা ঘন্টা প্রায় যায় নাই, এই 10-15 মিনিটের মধ্যে প্রিয়ার মা বলতেছে তুমি কি সত্যি বাসায় আসো ইমরান? ইমরান বলছে হ্যাঁ আমি আন্টি সত্যি বাসায়, আপনি বিশ্বাস রেখে আপনি আমার বাসায় চলে আসেন। আসছে ঠিক আছে, 7-8টা পুলিশ নিয়ে আসছে আমাদের বাসায়। আর আমি মানে ছাদের উপরে ছিলাম, কাপড় আনতে গেছিলাম তখন রাত বাজে 12টা 12:30 এরকম। আমার কাপড়গুলো আমি আনতে পারি নাই, আমি গেছিলাম ছাদে। তো ছাদের উপরে থাইকা আমি এই মুহূর্তে আমি মানে বাসায় মানে সিঁড়িতে নামবো, এর মধ্যে দেখি যে আমাদের বাসায় 7-8 জন পুলিশ। দেখে তো আমি পুরো অবাক লেগে গেছি, কী ব্যাপার? প্রিয়ার মা আসার কথা পুলিশ নিয়ে আসছে, আইসা আমার হাজব্যান্ডকে আর বুকাজনকে হাতে নাতে ধরে ফেলছে। সে অন্যায় না করার পরও তাকে পুলিশে ধরে ফেলছে। ইমরান বলছে যে দেখেন স্যার, দেখেন আমার একটা বাচ্চা আছে, আমার একটা 5 বছরের একটা বাচ্চা আছে, আমাকে আপনি ধরে নেন না।